একজন আলেমের জন্য এই সকল আয়াত, জাতির জন্য আয়াত হলো কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। নবীগণের শত্রু ছিল মূসার শত্রুকে, কথা কয় না, মূসার শত্রুকে, ইব্রাহিমের শত্রুকে। আওয়াজ দিয়ে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু নির্ধারণ করে দিয়েছি, তবে একজন নবীর শত্রু নেককার নয়, সব হলো বদকার। নাউজুবিল্লাহ। একজন নবীর শত্রু নেককার বলতে পারবে কেউ? আওয়াজ দিয়ে বলেন। মনে রাখবেন বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম যদি নবীগণের ওয়ারিস হন, নবীগণের উত্তরসূরি আর উত্তরাধিকারী হন, একজন আলেমের শত্রু কোনো কালে কোনো দিন নেককার হতে পারে না। তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, প্রথম কাতারের মুসল্লি ইমামের বিরোধিতা করে, মনে করতে হবে নামাজ পড়তে পারে, তবে সেটা আবু জাহাল মার্কার, আবু লাহাব মার্কা। আওয়াজ দিয়ে বলেন। আলেমের সমালোচনা করে নামাজি, আলেমের বিরোধিতা করে নামাজি ছিল না? সাম্প্রতিক সময়ে তাহাজ্জুদের লেভেল ছিল, কত কিছু ছিল, দেশের আলেমদেরকে কারারুদ্ধ করে রেখেছিল, মনে আছে? আওয়াজ দিয়ে বলেন। নেককার ছিল বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমের শত্রু, নবীর শত্রু কোনো কালে কোনো নেককার ছিল না। তাহাজ্জুদ গুজার হাজী সাহেব মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মাদ্রাসার মুহতামিম সাহেবকে অপমান করে, মসজিদের মুতাওয়াল্লি হয়েছে, ইমাম সাহেবকে অপমান করে, ইমাম সাহেবের বিরুদ্ধে যেন তেন কারণে লেগে থাকে, মনে করতে হবে মোটেও সে নেককার নয়। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আলেমের শত্রু টুপি লাগাইলেও নেককার নয়। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? বলে উনি না হাজী সাহেব, উনি না হাজী সাহেব। বলে হাজী হলেও আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কে বলেছেন? বদকার নবীর শত্রু, মুজরিম, পাপিষ্ঠ নবীর শত্রু, নবীর শত্রু, নবীর ওয়ারিসের শত্রু হাজী হলেও সে পাপিষ্ঠ। কথা বুঝেন নাই? এই জন্য মনে রাখবেন, সহজ সরল কথা, আমল কম করেন, একজন আলেমকে ভালোবাসেন, নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমল কম, ইবাদত বন্দেগীতে খুব বেশি মনোযোগ নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদের ইমাম সাহেবকে নেককার মনে করে, আর নেককার মনে করে ইমাম সাহেবকে ভালোবাসে, কোনো স্বার্থে নয়। ইমাম সাহেব তার পক্ষে কথা বলে এই জন্যে নয়, তিনি মসজিদের ইমাম সাহেব নেককার, এই জন্যে তাকে ভালোবাসে। মনে রাখবেন, এই লোকটা কিয়ামতের ময়দানে যদি নেককার হয়ে থাকে, এই লোকটা নেককারকে ভালোবাসার কারণে তার কিয়ামত ওই নেককারের সাথে হবে। প্রিয় সুধী, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের শুকর গুজারি করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আমরা এখানে সমাবেত হয়েছি। লোক কিন্তু একেবারে কম না। লোক কি একেবারে কম? কি বলেন আপনারা? লোক একেবারে কম না, কিন্তু সিস্টেমটা ভালো না। কোরআনের মাহফিল বলা হয়েছে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলকে কি বলা হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। বাগানের ফুলগুলো যদি কাছাকাছি থাকে, বাগান বড় সুন্দর লাগে। কি বলেন? বিক্ষিপ্ত থাকলে আরো সুন্দর লাগে। কথা কয় না? বিক্ষিপ্ত থাকলে আরো সুন্দর লাগে। আপনারা কি আমার ভাষা বুঝেন না? বাগানটা সুন্দর হোক, আমরা কারা কারা চাই? চাই সবাই। দিলের কথা, এটা দিলের কথা।
যদি কষ্ট হয় তাও দিলের কথা। যারা মুরব্বী তাদেরকে বলবো না যে চেয়ার থেকে নেমে নিচে বসেন। যাদের কোনো উজর আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, আমরা কি সামনে বসতে পারি না? এই ফাঁকা জায়গাটা বলতে পারি না? যারা যেখানে আছেন বসেন, ওই সব জায়গা থেকে আসুক। আর মুরব্বী যারা আছেন ফাঁকা চেয়ারগুলো পূর্ণ করে, এদিকে চেয়ারগুলো পুরা করেন, চেয়ারগুলো উঠিয়ে দিলে ভালো হবে। আর যাদের চেয়ারের দরকার আমরা এদিকে আসে বসে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কোরআনের মাহফিল, তাও আবার ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত। আল ইত্তেহাদ কওমি পরিষদ, ওলামায়ে কেরামের একটা প্ল্যাটফর্ম। বৃহত্তর কামালপুর গ্রামের সকল হাফেজ আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এটা, কি বলেন? ওলামায়ে কেরামের চেষ্টা, আন্তরিকতা, ভালোবাসা সব মিলিয়ে আজকের আয়োজন। প্রত্যেকে আপন আপন কাজে ব্যস্ত থাকেন। এত সত্ত্বেও যেহেতু নির্ধারিত ক্যামেরা আছে, মোবাইলের আর ঝামেলা করার দরকার নেই। প্রত্যেকেই ওলামায়ে কেরাম ব্যস্ত মানুষ, ব্যস্ততার পরেও এলাকাকে নিয়ে ভাবেন, এলাকার মানুষ নিয়ে ভাবেন। এটাই ওলামায়ে কেরামের পরিচয় হওয়া উচিত, কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সকলকেই দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে ইমানদারদেরকে। আমাদের সামনে দুটি বিষয় রেখেছেন। খুব ভূমিকা টেনে লম্বা সময় নেব না, সহজ সরল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা মানুষ, এরপরে আবার আমাদের পরিচয় আমরা মুমিন, ইমানদার। আমাদের পরিচয় কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। ইমানদারদের স্তর ভেদে দায়িত্ব ভিন্ন ভিন্ন, সকল মুমিনের সকল দায়িত্ব না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারেরা তোমরা নিজেদেরকে বাঁচাও। কি বলেছেন? কোত্থেকে বাঁচাতে বলেছেন? হ্যাঁ, কোত্থেকে? জাহান্নাম থেকে বাঁচাতে বলেছেন। মানে নিজেদেরকে বাঁচতে হবে। সকল ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা, আল্লাহ পাকের অর্ডার, দায়িত্ব যে কোত্থেকে বাঁচতে হবে। আওয়াজ দিয়ে বলেন। এদিকে যারা আমরা দাঁড়িয়ে আছি ছাত্ররা, সামনে বসে যাই। কোত্থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। এরপরে দায়িত্বশীল, দায়িত্বের পরিধি বাড়তে থাকবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে ঈমানদারদেরকে বলেছেন নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। দায়িত্ব বাড়লো না কমলো? আওয়াজ দিয়ে বলেন। একক মুমিন, তার অধীনস্থ কেউ নাই, তাকে অবশ্যই বাঁচতে হবে। মুমিন বড় হয়েছে, তার দায়িত্ব আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তার দায়িত্বও বেড়েছে, তাকে নিজেও বাঁচতে হবে, তার স্ত্রী সন্তানদেরকেও বাঁচাতে হবে। কথা বলেন।
দায়িত্ব বাড়লো না কমলো? যে যত বড় তার দায়িত্ব তত বেশি। এই দুই দায়িত্বের বাইরে আরও দায়িত্ব আছে মুমিনের ক্ষেত্র স্তর ভেদে। আমরা সবাই মুমিন, এখানে যারা আছে ওলামায়ে কেরাম মুমিন কিনা? কথা বলেন, আমাদের সকলের ঈমান আছে কিনা? আমি 1%, একজন মাত্র মানুষ, বিয়ে শাদী করি নাই, আমার কাঁধে কোনো দায়িত্ব নাই, আমার দায়িত্ব শুধু আমাকে বাঁচাতে হবে। আমি বড় হয়েছি, দায়িত্বশীল হয়েছি, আমার মায়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব আমার কাঁধে পড়েছে। আমাকে শুধু রুজি রোজগার করে আমার মা বোনকে খাওয়ালেই হবে না, তাদের দুনিয়ার ভরণ পোষণ যেভাবে আমাকে করতে হবে, পরকালে জাহান্নাম থেকে তাদেরকে আমাকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ। এখানে দায়িত্ব বাড়লো না কমলো? হাদিস শরীফে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি আমার সন্তানের দায়িত্বশীল, আমার ব্যাপারে আমাকে যেমন জিজ্ঞেস করা হবে, আমার সন্তানের ব্যাপারেও আমাকে জিজ্ঞেস করা হবে, আমার ছোট ভাইয়ের ব্যাপারেও আমাকে কি করা হবে? আওয়াজ দিয়ে বলেন, জিজ্ঞেস করা হবে। ঠিক ওলামায়ে কেরাম, মোবাইল এই যে ভাই, ছোট ভাই মোবাইলটা নাও। ঠিক আলেম আমাদের সকলের থেকে বড় মানুষ, মানেন আপনারা? আলেম হয়েছে, আমাদের সবার থেকে বড় হয়েছে, তার দায়িত্ব আর আমার দায়িত্ব সমান। একজন আলেম হয়েছে মানেই সঙ্গত কারণেই তার দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকেই আল ইত্তেহাদ কওমি পরিষদ কামালপুর, আমার মনে হয়, নতুবা মুফতি আলামিন সাহেব, মুখতার সাহেবদের খুব ঠেকা পড়েছে ঈদের পরে শ্বশুরবাড়ির রকমারি খাবার বাদ দিয়ে হাড় ভাঙ্গা কষ্ট করে এরকম একটা আয়োজন করার। বলেন কেন? আলেম হিসেবে তার দায়িত্ব অনেক বেশি। মুফতি আলামিন সাহেবকে, মুখতার সাহেবকে, মাওলানা আলাউদ্দিন সাহেবদেরকে, পুরা কামালপুরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই দায়িত্ব আমার কথায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আলেমদেরকে দিয়েছেন। এজন্যে জাতির সবাই যে কোনো সংকটে সব কিছু ভুলে যেতে পারে, নিজেকে নিয়ে ব্যস্ত হতে পারে, একজন আলেম পারে না। একজন আলেম পারে না। কেন পারে না? আলেমের দায়িত্বের অনুভূতি, উপলব্ধি আলেমকে ঘুমাতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ এসেছে, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। কাদের ওয়ারিস? আওয়াজ দিয়ে বলেন না। নবীগণের ওয়ারিস ওলামায়ে কেরাম। আমার কথা না রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী যেমনি ভাবে ঘুম যেতে পারেন না, তার উম্মতের ফিকির, উম্মতের দরদ তাকে তাড়া করে, তার উপলব্ধি আর অনুভূতিতে আঘাত করে। সত্যিকারের একজন আলেম
যদি সত্যিকারের আলেম হয়ে থাকে, দিন বিনাশী যে কোনো কর্মকাণ্ড সবাই মেনে নিতে পারলেও একজন আলেম কোনোভাবেই মেনে নিতে পারে না। এই সকল বিষয় আলেমের দায়িত্বের অনুভূতিতে আঘাত করে। এরকম উদাহরণ একটা দুইটা নয়, আলেম হতে হবে। আলেম কাকে বলে? কথা লম্বা হয়ে যাচ্ছে। আলেম কাকে বলে? আলেমের দায়িত্ব শুনলাম যে আমার দায়িত্ব আমাকে বাঁচাবো, আমার সংসার থাকলে, পরিবার পরিজন থাকলে তাদেরকে বাঁচানো। আলেমের দায়িত্ব পুরা জাতিকে বাঁচানো। এবার আসুন, একজন আলেমের দায়িত্ব কাদের বাঁচানো বলেন? পুরা জাতিকে বাঁচানো। একজন মুফতি সাহেব হয়েছেন মানে তাকে পুরা জাতির জিম্মাদারি, দায়িত্ব নিতে হবে। জাতির জিম্মাদারি নেওয়ার অর্থ এটা না যে কামালপুরের সকলে মিলে মুফতি আলামিন সাহেবকে বেতন দিতে হবে। এর অর্থ হলো তিনি যে মিরাস পেয়েছেন, নবীগণের মিরাস পেয়েছেন। কিসের মিরাস? ইলম আমলের মিরাস। ইলম আমলের উত্তরাধিকার, সেই ইলমের উত্তরাধিকারী হিসেবে তাকে দায়িত্ব নিতে হবে। আলেমের পরিচয় আসুন। আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আলেমের পরিচয় দিয়েছেন। وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ। আল্লাহ রাব্বুল আলামিন বহু রকমের মানুষ তৈরি করেছেন, বহু রকমের প্রাণী তৈরি করেছেন, রং বেরঙের অনেক প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তবে মানুষের মধ্যে একটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ দায়িত্ব দিয়েছেন। এই শ্রেণীর নাম হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে উত্তম মানুষ, মানুষের মধ্যে ভালো মানুষ। তাদের নাম হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের পরিচয়, আলেমের বৈশিষ্ট্য যেমন এখানে, ঠিক তেমনিভাবে আলেমের পরিচয় বহন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে একমাত্র ভয় করে উলামায়ে কেরাম। একমাত্র ভয় করে কে? কয় যে চিনে সেই কিনে, যে চিনে সেই কিনে। আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত, যার যতটুকু অর্জন হয়েছে, যে আল্লাহকে যতটুকু চিনতে পেরেছে, আল্লাহর ভয় তার ভেতরে তত বেশি। ঠিক কিনা বলেন? যার বুঝ নাই, যার উপলব্ধি নাই, অনুভূতি নাই, তার দায়িত্ব নাই। বাজারে গেছে বাবা দুই সন্তানকে নিয়ে, একজন বুঝমান 7-8 বছর বয়স, আর একজনের বয়স 3-4 বছর। বাবা বলেছে এখানে দাঁড়িয়ে থাকো, একটু নড়বা না। 3-4 বছরের যে বাবু, সে দৌড় দিয়ে রাস্তার ওই পাশে চলে গেছে। ও ওইখানে গিয়ে হাসাহাসি করছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। 7-8 বছরের বাচ্চাটা কান্না করছে। কেন বলেন তো? তার দায়িত্বের উপলব্ধি তাকে কান্না করতে বাধ্য করছে। ঠিক কিনা বলেন? ওই শিশু, তার উপলব্ধিতে নাই, এখান থেকে সরে গেলে হারিয়ে যাব, বাবা পরক্ষণে এসে আমাকে পাবে না, এই বুঝ তার নাই। এই জন্যে সুন্দর দেখলেই হাসে আর দৌড়ায়, রিকশার পিছনে ছুটছে, দৌড়াচ্ছে।
যেই শিশু বুঝেছে এখান থেকে সরার পরে আমাকেও খুঁজে পাওয়া যাবে না, আমার ছোট ভাইকেও খুঁজে পাওয়া যাবে না, এই সন্তান 7-8 বছরের বাচ্চা জায়গায় রয়েছে, এরপরেও কান্না করছে, বাবা এসে আমাকে ধরবে, কারণ আমার দায়িত্ব শুধু আমাকে সেভ করা নয়, আমার ভাইকেও সেভ করা। ঠিক কিনা বলেন? একজন আলেম আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় তার মধ্যে আছে, তাই সে আল্লাহকে ভয় করে বেশি, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার কাঁধে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বের অনুভূতি তার কাঁধে আছে, তার ভেতরে আছে, উপলব্ধি আছে। এই জন্যে সে ভাবে সবাই যদি জাহান্নামে যায় সকলে যেতে পারে, কিন্তু আমাকে সকলে জাহান্নামে কেন গেল, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন ধরবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দায়িত্বশীলকে অবশ্যই তার দায়িত্বের বিষয়বস্তু সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন আলেম তার দায়িত্বে পুরা গ্রাম, পুরা এলাকা, পুরা মহল্লা, এই জন্যে আলেম সময় দিতে পারে না, জীবিকার তাগিদে তাকে ঢাকায় থাকতে হয়, নারায়ণগঞ্জে থাকতে হয়, সময় পেলেই দায়িত্বের অনুভূতি জাগ্রত হয়, আর মনে মনে ভাবে এই ছুটিতে গ্রামকে নিয়ে বসতে হবে, গ্রামের মানুষগুলোকে আল্লাহমুখী করার দায়িত্ব নিতে হবে এবং গ্রামের মানুষগুলোকে আল্লাহমুখী করতে হবে। এই উপলব্ধি থেকেই আল ইত্তেহাদ কওমি পরিষদ। ঠিক কিনা বলেন? অতএব আমার জন্য যার দায়িত্বের অনুভূতিতে আগুন লাগে, যিনি আমাকে বাঁচাবার জন্যে শ্রম দেন, চেষ্টা করেন, বুদ্ধি খাটান, তার সহযোগী হওয়া দরকার না তার বিরোধিতা করা দরকার? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবীগণকে পাঠিয়েছেন, নবীগণের দায়িত্ব দিয়েছেন উম্মতকে সেভ করার জন্যে, জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতমুখী করার জন্যে, কিন্তু সকল উম্মত জান্নাতমুখী হয় নাই, সবাই নবীগণের ভক্ত হয় নাই, কেউ কেউ শত্রু হয়েছে। ঠিক কিনা বলেন? যেহেতু নবীগণের বন্ধু সবাই হয় নাই, শত্রু হয়েছে, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের বন্ধু সবাই হয়ে যাবে। কথা বলেন। উলামায়ে কেরামের বন্ধু সবাই হয়ে যাবে না শত্রু হবে? তবে শত্রু কারা হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। নবীগণের শত্রু নেককাররা হবে না, নবীগণের শত্রু হবে বদকার, ফাসিক, ফুজ্জার। নবীগণের শত্রু হবে পাপিষ্ঠ আর অপরাধীরা। একজন আলেমের শত্রু কোনো কালেই কোনো নেককার ছিল না, নবীগণের শত্রু কোনো কালে আবু বকর ছিল না, উমর ছিল না। নবীদের শত্রু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু উমর না, আবু বকর না, আবু জাহাল আর আবু লাহাব। ঠিক কিনা বলেন? এই জমানায় নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছেন, আবু বকর নাই, আবু বকরের উত্তরসূরিরা আছেন, আছে না নাই? আবু জাহাল নাই, আবু লাহাব নাই, আবু লাহাব আর আবু জাহালের উত্তরসূরি আর প্রেতাত্মারা আছে, আছে না নাই? বলেন, আছে না নাই? এটা আল্লাহ পাকের সিস্টেম। এই ধারাবাহিকতা চলতেই থাকবে। এই ধারাবাহিকতা কি বলেন? চলতেই থাকবে। নবীগণের শত্রু ছিল, থাকবে, উলামায়ে কেরামেরও শত্রু থাকবে। নবীগণের বন্ধু ছিল, উলামায়ে কেরামেরও কি থাকবে? কথা বলেন, বন্ধু থাকবে। আপনারা কার শত্রু উলামায়ে কেরামের শত্রু হতে চান না বন্ধু হতে চান? কারা কারা উলামায়ে কেরামের বন্ধু হতে চান? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান
ونصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা সিস্টেম। প্রত্যেক নবীর শত্রু ছিল, আমার নবী আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হবে। কাকে সান্ত্বনা দেন? রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন শত্রু হওয়া অসম্ভব কিছু না, বিস্ময়কর কিছু না। বলে এত চিন্তা করি গ্রাম নিয়ে, এই মানুষগুলো বিরোধিতা করে, অসুবিধা নাই, এটা চিরন্তন বিধান, ধারাবাহিকতা। ভালো হলে মুফতি আলামিন সাহেব আর কতটুকু ভালো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকেও ভালো হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন, মুখতার সাহেব ভালো হলে কতটুকু? রসুল থেকে ভালো হয়ে গেছে। কল্পনা করা যায়? এই রসুলের বিরোধিতা করা হয়েছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীর শত্রু ছিল, দুশমন ছিল। নবীর উত্তরসূরি, নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম, তাদেরও দুশমন থাকবে, কথা বলে না? তবে কারা? নবীর দুশমন কোনো কালেই নেককার হয় নাই। নবীর দুশমন হয়েছে বদকার, ফাসিক, ফুজ্জার, মুজরিম, পাপিষ্টরা। উলামায়ে কেরামের শত্রু কোনো কালেই কোনো নেককার হয় নাই। উলামায়ে কেরামের শত্রু হয়েছে ফাসিক, ফুজ্জার আর পাপিষ্টরা, ঠিক কিনা বলেন? নবীর শত্রু হয়েছে ফেরাউন, নবীর শত্রু হয়েছে নমরুদ। যার যত মর্তবা, যার যত বড় পজিশন, তার শত্রু বড় তত বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। সবর করো যেমন সবর করেছে দৃঢ় প্রত্যয়ী নবীগণ, রসুলগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের আশীর্বাদ, নবী কুল সম্রাট, যার মর্তবা মর্যাদা আরশচুম্বী। সুবহানাল্লাহ বলেন। যার সমকক্ষ পৃথিবীতে কেউ কোনো কালেই হতে পারে নাই, হতে পারবেও না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, রসুলের সমকক্ষ কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন আরশ চুম্বী মর্যাদার অধিকারী যেই তার হাবিবকে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু মর্যাদার অধিকারী তিনি, বিষয়টা এমন নয়। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবিক এমন গুণাবলী দান করেছিলেন, উত্তম আদর্শ দান করেছিলেন, এমন বৈশিষ্ট্যাবলী আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পূর্ণভাবে দিয়েছিলেন, যা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান চরিত্রের উপরে তাকে অধিষ্ঠিত করা হয়েছে। নবী রসুলদের মধ্যে সবচাইতে দামি নবী, সবচাইতে ইজ্জতওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। রসুল, আপনাকে পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কাদের মতো? মূসার মতো। মূসার শত্রু কে ছিল? কিছু জানেন না আপনারা? মূসার শত্রু কে ছিল? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নবী ইব্রাহিমের মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু কে ছিল? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিবকে বলেন আপনাকে সবর করতে হবে মূসার মতো, আপনাকে সবর করতে হবে ইব্রাহিমের মতো, কারণ আপনি হলেন তাদের থেকেও বড়। সুবহানাল্লাহ। একজন আলেমের জন্য এই সকল আয়াত, জাতির জন্য আয়াত হলো কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। নবীগণের শত্রু ছিল। মূসার শত্রুকে, কথা কয় না, মূসার শত্রুকে, ইব্রাহিমের শত্রুকে। আওয়াজ দিয়ে বলেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু নির্ধারণ করে দিয়েছি, তবে একজন নবীর শত্রু নেককার নয়, সব হলো বদকার। নাউজুবিল্লাহ। একজন নবীর শত্রু নেককার বলতে পারবে কেউ? আওয়াজ দিয়ে বলেন। মনে রাখবেন বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম যদি নবীগণের ওয়ারিস হন, নবীগণের উত্তরসূরিয়ার উত্তরাধিকারী হন, একজন আলেমের শত্রু কোনো কালে কোনো দিন নেককার হতে পারে না। তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, প্রথম কাতারের মুসল্লি ইমামের বিরোধিতা করে, মনে করতে হবে নামাজ পড়তে পারে, তবে সেটা আবু জাহাল মার্কার, আবু লাহাব মার্কা। আওয়াজ দিয়ে বলেন। আলেমের সমালোচনা করে নামাজি, আলেমের বিরোধিতা করে নামাজি ছিল না? সাম্প্রতিক সময়ে তাহাজ্জুদের লেভেল ছিল, কত কিছু ছিল, দেশের আলেমদেরকে কারারুদ্ধ করে রেখেছিল, মনে আছে? আওয়াজ দিয়ে বলেন। নেককার ছিল বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমের শত্রু, নবীর শত্রু কোনো কালে কোনো নেককার ছিল না। তাহাজ্জুদ গুজার হাজী সাহেব মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মাদ্রাসার মুহতামিম সাহেবকে অপমান করে, মসজিদের মুতাওয়াল্লি হয়েছে, ইমাম সাহেবকে অপমান করে, ইমাম সাহেবের বিরুদ্ধে যেন তেন কারণে লেগে থাকে, মনে করতে হবে মোটেও সে নেককার নয়। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আলেমের শত্রু টুপি লাগাইলেও নেককার নয়। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? বলেন, উনি না হাজী সাহেব? উনি না হাজী সাহেব? বলে হাজী হলেও আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কে বলেছেন? বদকার নবীর শত্রু, মুজরিম, পাপিষ্ঠ নবীর শত্রু, নবীর শত্রু, নবীর ওয়ারিসের শত্রু, হাজী হলেও সে পাপিষ্ঠ। কথা বুঝেন নাই? এই জন্য মনে রাখবেন, সহজ সরল কথা, আমল কম করেন, একজন আলেমকে ভালোবাসেন, নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমল কম, ইবাদত বন্দিগিতে খুব বেশি মনোযোগ নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদের ইমাম সাহেবকে নেককার মনে করে, আর নেককার মনে করে ইমাম সাহেবকে ভালোবাসে, কোনো স্বার্থে নয়। ইমাম সাহেব তার পক্ষে কথা বলে এই জন্যে নয়, তিনি মসজিদের ইমাম সাহেব নেককার, এই জন্যে তাকে ভালোবাসে। মনে রাখবেন, এই লোকটা কিয়ামতের ময়দানে যদি নেককার হয়ে থাকে, এই লোকটা নেককারকে ভালোবাসার কারণে তার কিয়ামত ওই নেককারের সাথে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া মা মান আহবাবতা, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। একজন আলেমকে আপনি ভালোবাসেন, আলেমের কোনো চেহারা দেখে নয়, আলেমের সহায় সম্পত্তি দেখে নয়, আলেমের বংশগত মর্যাদা গোষ্ঠীর শক্তি দেখে নয়, তিনি আলেম এই জন্যে ভালোবাসেন, আলেমের দোষ থাকতে পারে। আলেম কি ফেরেশতা? কথা বলেন, আলেম ফেরেশতা? দোষ থাকতে পারে না? আপনার যদি দোষ থাকে, একজন আলেমেরও থাকতে পারে। মানবিক দুর্বলতা সকলের মধ্যে আছে, আলেমের দুর্বলতা থাকার পরেও যদি সেটা মেনে নেওয়ার হয় মেনে নেব, কিন্তু আলেমের বিরুদ্ধে সমাজে ভাইরাস ছড়াবো না, সমাজে আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবো না। রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই বৈশিষ্ট্যটা অর্জন করা চাই। আলেম বিদ্বেষী, তার ঘরে আলেম হবে না, তার বংশে, তার উত্তরসূরি, তার রক্তে কেউ আলেম হবে না। নাউজুবিল্লাহ বলে। খুব বেশি ইবাদত নাই, একজন আলেমকে মহব্বত করে, আলেমের সাথে তার দিলের সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আলেম দিবেন। দেখা যায় সন্তানকে কোনো মতে একদিন মাদ্রাসায় দিয়ে এসেছে, খবরও নেয় নাই, এই সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, অনেক বড় মুফতি হয়েছে। সবাই আঙ্গুল উঠিয়ে দেখায়, অমুকের ছেলে এত ভালো মানুষ, এত ভালো আলেম হলো। বাবা জীবনেও কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন কাউকে সালামও দিতে পারে না, সালামটা পর্যন্ত জানে না, তার ছেলে আলেম হলো।
মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন এমন কোন সিফাত তার মধ্যে আছে যেই সিফাতটাকে যেই গুণটাকে পছন্দ করে আল্লাহ রব্বুল আলামিন তার উত্তরসূরিদের মধ্যে একজন আলেম নির্বাচন করে দিয়েছে। এই জন্যে আলেমকে মহব্বত করা। আলেমকে মহব্বত করতে পারি না মানে আমি পাপিষ্ট। আমার কথা না আল্লাহর কথা, আমি আমার কথা বলেছি। হ্যাঁ, আলেমেরও দায়িত্ব আছে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবীগণের সিফাত এগুলো। একজন আলেম সামাজিক বহুনিপীড়নের শিকার হয়, সমাজ তাকে সদস্ত করেছে। বৎসরের ব্যবধানে আলেম আবার গ্রামে এসেছে, গ্রামের মানুষকে নিয়ে বসেছে। আলেম বেহায়া হয়ে গেল। কথা বলেন, এটা নবীদের সিফাত, নবীদের গুণ, নবীদের বৈশিষ্ট্য। নবীদেরকে জাতি তাড়িয়ে দিয়েছে, পরক্ষণে এই নবী আবার ভিন্ন বেশে সমাজের কাছে, জাতির কাছে এসেছে। ঠিক কিনা বলেন? আলেম বারবার আপনার কাছে দাওয়াত নিয়ে যায়, আপনাকে আল্লাহমুখী করতে চায়, আলেমের স্বার্থে নয়। আল্লাহ রব্বুল আলামিন তার কাঁধে দায়িত্ব দিয়েছেন ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রব্বুল আলামিন আলেমকে দায়িত্ব দিয়েছেন জাতিকে বাঁচাতে হবে, জাতিকে শুধরাতে হবে। জাতি তো আসবে না। 4000 ফুটার কামালপুর গ্রামে আজকে কয়েকশো মানুষ জমা হয়েছি, 10 ভাগের 1 ভাগ জমা হয়েছি বলেন। এরপরেও জাতিকে বারবার ডাকতে হবে। একজন আলেমের পরিচয়, আলেমের বৈশিষ্ট্য। জাতি আসবে না, আসতে চাইবে না। এই জাতিকে ধরে ধরে আনতে হবে, জাতিকে আল্লাহমুখী করতে হবে, জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের দিকে নিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো আলেমের বৈশিষ্ট্য। এই উপলব্ধি থেকেই আমার মনে হয় আল ইত্তেহাদ কওমি পরিষদ কামালপুর কি বলে। অতএব উলামায়ে কেরাম নিজেদের খেয়ে, নিজেদের উদ্যোগে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করতে চাই। আমরা তাদেরকে পিছ দিয়ে রাখবো না, বুকে টেনে নিব। আওয়াজ দিয়ে বলেন, বুকে টেনে নিবেন ইনশাআল্লাহ। এইরকম আয়োজন উদ্যোগ বেশি বেশি হোক, আরো বড় পরিসরে হোক, পুরা গ্রামবাসী আমরা সহযোগিতা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এমনই হওয়া উচিত। আলেমের পরিচয় কিন্তু এখনো দেওয়া হয় নাই। বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়া বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ উলামায়ে কেরাম আল্লাহকে চিনে, যে চিনে সেই ভয় করে, যে চিনে না সে ভয় করতে পারে না, ভয় করবে না। ঠিক কিনা বলেন? আগুনের তীব্রতা, আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়। আপনার ছোট্ট শিশু জানে না, এই জন্যে তার সামনে আগুন হলে সে হাত দিবে। ঠিক কিনা বলেন? কারণ আগুনের পরিণতি তার জানা নাই। যখন সে বড় হলো, আগুনের পরিণতি জানে, অনেক দুষ্টামি করবে, কিন্তু আগুনে হাত দিবে না। ঠিক কিনা বলেন? কারণ এবার তার বুঝ হচ্ছে আর সে পরিণতি জানতে পারছে। ঠিক একজন আলেম তার জীবনের পরিণতি কি হবে, কি করলে কি হবে সে ভালো করে জানে। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে জানিয়ে দিয়েছে। এই জন্যে একজন আলেম আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এখানে আলেমের ইজ্জতের কথা, আলেমের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যেভাবে ঠিক সেভাবেই আলেমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন ধরে তুলেছেন। একজন আলেম আল্লাহকে ভয় করে না, সে মাথায় টুপি পরতে পারে, জুব্বা পরতে পারে, সে সত্যিকারের আলেম না। কথা বলেন, কে আলেম কে আলেম না আপনারাও চিনতে পারবেন যদি আলামত চিনে থাকেন। আলামত বুঝেন? আজকের এই সংগঠনের
দায়িত্বশীল কারা, যাদের এই বিশেষ কি আছে, কার্ড আছে, বেজ পরা আছে, এটা হলো তাদের পরিচয়, কি বলেন, চিহ্ন। ঠিক আলেম চিনার চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে আমাকে কেবল আলেমরাই ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তো আলেমের পরিচয় কি? আল্লাহকে ভয় করা না করা? টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, ভাবির সাথে পর্দা করে না, চাচাতো বোনের সাথে পর্দা করে না, আলেম। তার ভেতরে আল্লাহর ভয় আছে? কথা বলেন। একজন আলেম অনেক লম্বা সময় তার আপনজনদের সাথে কাটিয়েছে, বড় হয়েছে। মুফতি সাহেব গ্রাম এসেছে, চাচাতো বোনের সাথে সাক্ষাৎ করতে পারে না, ভাবির সাথে সাক্ষাৎ করতে পারে না। বাধাকে দিল বলে আল্লাহর ভয় তাকে বাধা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বলি, বেটা তো মুফতি সাহেব হয়ে গেছে, এখন আর আত্মীয় স্বজনের খবর নিবে নাকি? এগুলো কথাগুলো আমরা বলি কিনা বলেন? এইটি কি মুফতি সাহেবের বিরুদ্ধে বললাম না আল্লাহর বিরুদ্ধে বললাম? পর্দা কার বিধান? পর্দা করা সুন্নাত। পর্দা করা কি বলেন? আওয়াজ দিয়ে বলেন না। পর্দা করা ফরজ। এখন পর্দা যে আলেম করে না, সে আলেম কি লঙ্ঘন করল? ফরজ লঙ্ঘন করল। ফরজ লঙ্ঘন একটা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? আর একটা কবিরা গুনাহ কোথায় নিয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন না। জাহান্নামে নিয়ে যাবে। তো আলেম আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ভাবিকে জিজ্ঞেস করতে পারলো না, চাচাতো ভাইয়ের বউকে, তার চাচাতো বোনকে, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনকে জিজ্ঞেস করতে পারলো না। আমি তার উপরে অহংকারের ট্যাগ লাগিয়ে দিলাম। কথা বলেন। এটা আমরা করি কিনা বলেন? এরপরে সমালোচনা, তাকে ঘায়েল করার মতো এমন কোনো কাজ নাই যেগুলো আমরা করি না, না বোঝার কারণে। যদি কেউ বুঝে থাকে অবশ্যই তার শাস্তি আছে, তার পরিণতি বড় ভয়াবহ। কারণ একজন আলেমের শত্রু কে হতে পারে না? মনে নাই? কে হতে পারে না? মুমিন নেককার হতে পারে না। আলেমের শত্রু কারা হবে? আল্লাহ বলেছেন, মুজরিম পাপিষ্ঠরা আলেমের শত্রু হবে। আলেমকে শত্রু বানিয়েছে, আলেমকে বন্ধু বানাতে পারলো না, মনে করতে হবে সে পাপিষ্ঠ। হাজি হলেও পাপিষ্ঠ, সে মসজিদের মুতাওয়াল্লি হলেও পাপিষ্ঠ, মাদ্রাসার সভাপতি হলেও পাপিষ্ঠ। কারণ তার শত্রুকে, কথা বলে না, আলেম। তো আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আলেম। এই জন্যে আলেম আল্লাহর ভয়ে সবাই সব কাজ করতে পারলেও আলেম করতে পারে না। গোষ্ঠী সবাই একজোট হয়েছে, একটা কাজ করবে, আলেমকে ডাকলো, আলেম বলে নাই। আলেম যখন বলল আমি এখানে নাই, সতর্ক হবেন কেন আলেম নাই। তাকে অন্ধকারে এসে জিজ্ঞেস করবেন, বাবা আমরা সবাই একজোট, তুমি কেন নাই, আলেম কেন নাই বলে দিবে। আলেম যখন কারণ বলে দিবে, তখন আপনার দায়িত্ব হবে এই কাজ করা না ছাড়া। আওয়াজ দিয়ে বলেন। সবাই সব কাজ করতে পারলেও একজন আলেম করতে পারে না। আলেমের দায়িত্বের অনুভূতি আর ক্ষুধাভীতি, আল্লাহর ভয় আলেমকে করতে দেয় না। ঠিক কিনা বলেন? একজন আলেম বলেছিলাম তার দায়িত্ব, যে যত বড় তার দায়িত্ব তত বড়। বাবা তার সন্তানকে বাঁচাবে, ভাই তার ছোট ভাইকে বাঁচাবে, গোষ্ঠীর কর্তা তার গোষ্ঠীর মুরব্বী তার গোষ্ঠীর সকলকে জাহান্নাম থেকে বাঁচাবে। একজন আলেম পুরা সমাজকে, একজন আলেম সমাজকে, গোষ্ঠীকে, পুরা জাতিকে, পুরা গ্রামকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ঠিক কিনা বলেন? আজকের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হযরত এসে বয়ান করবেন। আমি আমার আলোচনা শেষ করছি। আজকের প্রধান মেহমান মৌলানা ইসলামউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ, দেশের সিনিয়র বক্তা। আমরা যখন ছোট তখন তিনি বক্তা, এবং এই কসকসা কাঁচা দাড়ি তখনও ছিল, এখনও কাঁচা।
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন, আমি আলোচনাটা শেষ করে ফেলি। বলতেছিলাম আলেমের দায়িত্ব মনে আছে আপনাদের? জাহান্নাম থেকে বাঁচতে হবে, কোনো দায়িত্ব নাই, আমাকে বাঁচতে হবে। দায়িত্ব আছে, দায়িত্ব যাদের তাদেরকে বাঁচাতে হবে। একজন আলেমের দায়িত্ব পুরা জাতিকে বাঁচানো, ঠিক কিনা বলেন? এই জন্যে দেখবেন আলেম সবাই না, দায়িত্বের অনুভূতি নিয়ে সকলকে বাঁচাতে সকল আলেম আসে না, ঠিক কিনা বলেন? এই দেশে আলেম দাবি করে অনেকে, আলোচনা অনেক লম্বা করার দাবি রাখেন, বিশাল বিষয়, শেষ করছি। অনেকে আলেম দাবি করবে, আশেকে রসুল দাবি করবে, কিন্তু একজন আলেম হিসেবে দায়িত্বের অনুভূতি তাকে এতটা বাধ্য করে না। যত সহজ বিষয় আছে সবগুলো করে, কঠিন বিষয় করতে চায় না, আছে না নাই বলেন? কামালপুরের মুসলমান মনে রাখবেন, সত্যিকারের আলেম জীবন বাজি রেখে দ্বীন আর ইসলামকে রক্ষা করার জন্য মাঠে নামে, ঠিক কিনা বলেন? 2013 সালে মনে আছে আপনাদের? 2013 সালে বাংলাদেশে একজন আলেম সারা বাংলাদেশকে ঢাকাতে একাকার করেছিলেন, একত্রিত করেছিলেন। তিনি কে বলেন তো দেখি? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। ওই সময় কি বাংলাদেশে উনি আলেম ছিলেন আর কোনো আলেম ছিল না বলেন? এই দেশে তো আশেকে রসুলদের অভাব নাই, ঠিক কিনা বলেন? অভাব আছে? এই দেশে তো আশেকে রসুলদের অভাব নাই, কিন্তু জীবন বাজি রেখে 13 সালে শাপলা চত্বরে লক্ষ লক্ষ আশেকে রসুলদেরকে কে জমা করেছিলেন বলেন? কে জমা করেছিলেন? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি। তার দায়িত্বের অনুভূতি, তিনি দেশের সবচাইতে বড় আলেম, এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত এনেছে। জীবন বাজি রেখে শতবর্ষীয় আলেম চট্টগ্রাম থেকে ঢাকা চলে এসেছিলেন। এই হলো আলেমের পরিচয়। এটা যেমন 13 সালে চিহ্নিত করতে পেরেছেন, এখনো চিহ্নিত করতে পারবেন। এই দেশে অনেক কিছু হবে, অনেকে দেখবেন নেতাগর সাথে একাকার হয়ে যাবে, কিন্তু এই দেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সব কিছুর উপরেও আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি পরীক্ষা করে বুঝের হয়ে থাকেন, বুঝমান হয়ে থাকেন, লক্ষ্য করবেন গত 17 বৎসর 16 বৎসর যাবৎ বাংলাদেশে এই দেশের অনেক আশেকে রসুল ছিল, যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিল করেছে, তারা গ্রামে গঞ্জে মাহফিল করে বেরিয়েছে, তাদের উপরে কোনো বাধা নিষেধাজ্ঞা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবরা কি এরকম মুক্ত ছিল বলেন? কেন ছিল না? কথা বলেছে এই জন্যে, ঠিক কিনা বলেন? কথা কি জন্যে বলেছে? মনের খায়েশে গেলে জেলে গিয়েছিলেন বলেন? কারা গিয়েছিলেন? দায়িত্বের অনুভূতি। সত্যিকারের আলেম, আল্লাহর ভয় তাদেরকে তারা করেছে, তারা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? এই দেশের উলামায়ে কেরাম মনে রাখবেন, আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, তখন ইসলামের বিরোধিতার জন্য আজকে আমরা এই জয়সিদ্ধির ফজলুর বিরুদ্ধে কথা বলি। আমরা হাসিনাকে যেমন ইসলামের শত্রু বলেছি, ফজলুর রহমান ইসলামের শত্রু, ঠিক কিনা বলে? এই আওয়াজ বাটি এলাকার ঘরে ঘরে পৌঁছে দিবেন, ফজলুর রহমান ইসলাম ও মুসলমানদের চিরশত্রু। সে টঙ্গীর ময়দানকে জঙ্গিদের আড্ডাখানা বলেছে, ঠিক কিনা বলেন? সে বলেছে এই দেশ নাকি ওয়াজ মাহফিলের দেশ না, এই দেশ নাকি নাটক আর যাত্রা গানের দেশ। কে বলেছে এই কথা? গতকাল মির্গা ইউনিয়নে গিয়েছিল, আগামীকাল বৈরাটিতে যাবে। ভাটি এলাকার মানুষ মনে রাখবেন, আমাদের এত পাওয়ার নাই। আমরা শেখ হাসিনার সময়ও এই ছোট ছোট মানুষেরা কোনো পরোয়া করি নাই, জাল জুলুমের পরোয়া করি নাই। বলেছি, আজকেও বলছি, ফজলুর রহমান তুমিও বলবে, তোমার অবস্থান অনুসারে আমরা ছোট হতে পারি। বাকি এলাকার প্রতিটা মানুষকে তোমার ইসলাম বিদ্বেষ সম্পর্কে, ঈমানের উপরে, কোরআনের বিরুদ্ধে তোমার কথাগুলো আমাদেরকে বলে দিতে হবে। তোমাকে চিনায় দেওয়া আমাদের দায়িত্ব। আমরা শেখ হাসিনাকে ইসলামের শত্রু মনে করেছি, ফজলুর রহমানকে ইসলামের শত্রু মনে করি।
যতদিন পর্যন্ত সে ক্ষমা প্রার্থনা না করবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাকে। গতকাল সে বলে কি সে নাকি সুন্নি মুসলমান। কত বড় বাটপার, লেবাসধারী, ধর্ম ব্যবসায়ী। সে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। তার মুখের দাড়ি কোথায়? সে সুন্নি। সুন্নি হলে তার দাড়ি কোথায়? বেশি দূরে নয় জয়সিদ্ধি, আওয়াজ পৌঁছে দেবেন। ফজলুর রহমান, আপনাকে জাতি ভুল বুঝেছে। আপনার আসল পরিচয় এখন প্রকাশ পেয়েছে। হাসিনা পালিয়েছে, আপনি হাসিনার চোর, আওয়ামী পন্থী, ফ্যাসিস্টের উত্তরসূরি। বিএনপির নাম ভাঙিয়ে বাকি এলাকাতে ধোঁকা দিতে এসেছেন। 5 বার আপনি বিতাড়িত হয়েছেন, এমপি হতে পারবেন না। বাকি এলাকার কোনো মুসলমান আপনাকে ভোট দিতে পারে না, ভোট দিবে না ইনশাআল্লাহ। বলে আমরা তো কামালপুরের মানুষ, আপনারা দায়িত্ব হিসেবে বলে দিবেন ফজলুর রহমান ক্ষমা চাওয়ার আগে তার জামিন নাই বাকি এলাকার কোনো মুসলমানের কাছে। জীবন বাজি রেখে এই কথাগুলো বলেই যাবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন।